এই পরিবেশ রচনা করি, যেটাই হোক হাতে ঘাটে মাঝে সব জায়গায়। তাস খেলতে গেলে একটা পরিবেশন লাগে, খেলা খেলতে গেলে একটা পরিবেশ লাগে কিনা? এই ভাই শরীর একটু হরিকথা করতে গেলে পরিবেশ লাগবে না? কি জন্য এসছেন এখানে? বাইরে হরিকথা বলে ভুল করে উঠে যায়, বাইরে গিয়ে শোষাতে পারছে, মরিতে পারছে, মরি খাই না। একটা দিন একটু সহ্য করতে পারো, সকালবেলা তো একদম নাকের গোড়া পর্যন্ত চালিয়ে দিয়েছি। ক্ষুদা লাগে কিন্তু শুনুন না, ক্ষুদা অপেক্ষা এটা দরকার আছে কিনা বলুন? দরকার আছে, দরকার আছে। শুনুন, দেবতা নারদ বলেন, আরে বাবা, দেবতা নারদ বলছেন এই নারদের জন্য আমাদের এই পরিস্থিতি, আমাদের হাঁটু ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা, সব আমরা সরা হয়ে গেছি। আমার পরিচয়টা ফাঁস যাবে না। দুই নম্বরে বলছি এইটা, এই অবস্থা তোমাদের, তোমরা সুস্থ হবে কি করে তাহলে এখন বলবো? বলে আমাদের সুস্থ করার মতো ঔষধ একটাই আছে। যদি কেউ তাল, মান, লয়, ছন্দের দ্বারা সুন্দর করে গান করতে পারেন, তাহলে আমাদের এই ছন্দের হাত ভেঙে গেছে, লয়ের কান ভেঙে গেছে, পা ভেঙে গেছে, সব সুস্থ হয়ে যাবে। বলে তাহলে কে গান করবে, কে গান করবে? বললেন কে গান করবে সেটা যদি আপনার চেষ্টা করেন তাহলে দেখুন। দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন, বলে বাপরে আপনি গান জানিয়ে না করতে পারবো। এইরকম সব জায়গায় ঘুরতে ঘুরতে শুনলেন যে মহাদেব নাকি খুব ভালো গান করতে পারে। মহাদেব তাল, গান, মান, ছন্দ, লয় একদম স্কেল বললেন, বলে হ্যাঁ আমি গান করতে পারি, এটা একটা কন্ডিশন। বললেন আমি গান করব, আমার গান শ্রবণ করার মতো, বোঝার মতো সেই রকম যদি শ্রোতা থাকে তাহলে আমি গান করব। কে সেই রকম শ্রোতা? বললেন শ্রোতা একমাত্র সে ভগবান, গোবিন্দের আমার গানের তাল, মান, ছন্দ, লয় সব বুঝতে পারে। গোবিন্দের কাছে নারদ এসে গিয়ে বললেন, প্রভু এরকম একটা সভা হবে, বিনা টিকিটে আপনার ব্যবস্থা করবো, সেখানে সবাখানে বসে থাকতে শুনবেন, কি গান করবেন? বলে মহাদেব সেটাকে শুনতে হবে সুন্দর সুন্দর করে, আপনি শ্রোতা একমাত্র প্রধান শ্রোতা। সব কথা বললেন। দেবতী নারদের কথা শুনে ভগবান আসলেন আর মহাদেব আরম্ভ করলেন। তার গান, লয়, ছন্দ রূপে সুন্দর করে গান করছেন, আর শুনতে শুনতে উঠে পাঠিয়ে যাবো এরকম নয়, শুনতে শুনতে আরো শুনবো, আরো বলছে না কেন? হরিকথার মূল কি? গানের মূল কি? শ্রবণ করার প্রকাশা বৃদ্ধি করে। ছোট্ট করে বিরক্তি থেকে ওই মহারাজ ঘন্টা বাজা, ওই বিরক্তি ছোট্ট করে সময় নিয়ে আরো কিছু হতো, এইরকম পিপাসা লাগবে, এইরকম একটি ভাবনা আমার হৃদয়ের প্রাণ মানে যাবে জানতে হবে। এখানে সকালে সকালে উঠে আধা ঘন্টা এই এখনই সেখানে চলবে না, সিনেমার বাচ্চা বৈষ্ণবের কাম এইরকম বললেন, ওইরকম নয়। শ্রবণ করতে করতে ভগবানের আরো শ্রবণ করার ইচ্ছা এবং শ্রবণ করতে করতে শরীর ধর্মাত্মকল্পয় হয়ে এমন মোহিত হলেন, এমন মুগ্ধ হলেন, এমন অভিভূত হলেন, ওইরকম শরীর শুধু ধর্মাত্ম নয়, ওই বরফের মতো অঙ্গ প্রত্যঙ্গ, ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ বিগলিত হয়ে মহাদেবের গানে ভগবানের অঙ্গ বিগলিত হয়ে আজ গঙ্গা দেবী বক্ষরূপে এই মত্তভূমিতে পবিত্র করার জন্য প্রবাহিত হয়েছে। বলো গঙ্গা দেবী, ভগবান সুন্দর ওইরকম
লাগেনি, সব সুস্থ হয়ে গেলে। আর দেবশ্রী নারে ভগবান এবং গঙ্গাদেব গুণগান কীর্তন করতে করতে সর্বত্র ঘোষণা করলেন একমাত্র গঙ্গাই ভগবানের বিশেষ জীবিকা, গঙ্গাই একমাত্র ভগবানের দাসী। সেই গঙ্গা দেবী যমুনার মধ্যে যখন ভগবানকে বিরাজ ছিলেন বৃন্দাবনে, গঙ্গার হিংসা হয়েছিল। আমার বক্ষস্থলে গোবিন্দ কি কোনদিন লীলা করবেন না? গোবিন্দ তোমার এই বাসনা পূর্ণ করব। তাই আজ গঙ্গা দেবী ওই রাস্তা দিয়ে সর্বসম্ভবে মিলিত হতে পারতেন। আর স্বয়ংরূপ ভগবান হয়ে পরব্রহ্ম ভগবান তিনি আজ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন সতীমাতার অঙ্গনে। তার দর্শন করার জন্য, তার সেবা করার জন্য, তার চরণ করার জন্য ওই জগৎ গঙ্গা দেবী আজ স্বয়ংরূপ ভগবানের পদধৌতবাদাকে দর্শন করার জন্য এই নবদ্বীপ ধরে এসেছিলেন। বলে গঙ্গা দেবী কি করোনা হলে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পালন। এই সাধুগণের দর্শন মাত্রে দর্শনে প্রবেশ করো। এই তোমার আমরা সাধুগণের সামনে সাধুকে যেতে বলছি কেন? হ্যাঁ, সবসময় সাধুদের দর্শন করতে করতে যাও, তাহলে অপবিত্র হবে না। সমালোচনা, পরনিন্দা, পরসমালোচনা, পরহিংসা, দেশ অভিনিবেশ, রাগ, ঈশ্বর অপবিত্রগুলো ধ্বংস হয়ে আমার গৌর সুন্দর জনপ্রান্তে পৌঁছাতে পারবো। বৃন্দাবন হরি লাল কি জয়, গৌর হরি কি জয়।